যেন আলাদিনের চিরাগ হাতে পেয়েছেন মিটফোর্ড হাসপাতালের হিসেবরক্ষক জাহিদুর রহিম। চাকরি সূত্রে ঢাকা থেকে রাজধানী ছাড়াও লক্ষ্মীপুরে গড়েছেন সম্পদের পাহাড়। সরকারি চাকরিতে হিসাবরক্ষক হলেও হিসেবে বেশ পাকা জাহিদ। সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্থা করেন সাংবাদিককেও। আরটিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় 8 তলা এই ভবনের নাম নূরমহল। ভবনের মালিককে জানতে চাইলে ভাড়াটেরা জানান জাহিদুর রহিম। বাড়ির মালিকের নাম কি? জাহিদ। জাহিদ কি করেন? মিটফোর্ড মেডিকেলের অ্যাকাউন্টস ম্যানেজার। এই লোক? হ্যাঁ, বাড়ির মালিক উনি তো। বাড়িওয়ালাকে চেনেন? হ্যাঁ, উনি বাড়িওয়ালা? হ্যাঁ। উনি কে এসে ভাড়া নিয়ে যায়? ভাড়া কে দেন? নামটা ওনার নাম জানি না, বাড়িওয়ালাকে এমনি দেখিয়েছিলেন? দেখলে চিনব। অনুসন্ধানে জানা যায় 4 বছর আগে নিলামের মাধ্যমে বাড়িটি কেনেন জাহিদুর রহিম নামের এই ব্যক্তি। জানি একবার নিলাম হয়েছে বা বিক্রি হয়েছে। হ্যাঁ, কতদিন আগে? 3-4 বছর এমন হইব মানে। এখন যে কিনছে ইনি হলো মিটফোর্ড হসপিটালে নাকি চাকরি করে, নাম জানি না, আমি দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা চিকন করে। কার নামে কিছু জানি না, উনি মালিক হিসাবে জানি। উনি আসছেন কাজ করার মাঝে মধ্যে এসে এই যে দোকানটা ভাড়া দিয়েছে। একই এলাকার বাদশা মিয়া রোডের মুসলিমনগর টাওয়ারে তার রয়েছে আরও 2টি আলিশান ফ্ল্যাট। পাশাপাশি নির্মাণাধীন আরও একটি 8 তলা ভবনের মালিক এই জাহিদ। মিটফোর্ডে চাকরি করে জাহিদ সাহেব, ওনার কি এখানে ফ্ল্যাট ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লিফটের নয়। পয়সা আর এখানে 5,000 না 6,000 আছে, আসে মাঝে মাঝে আসে। আমার কাছে মনে হয়েছে হিসাবরক্ষকের চাকরি করেই গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে করেছেন একাধিক বাড়ি, নামে বেনামে কিনেছেন জমি। জাহিদুর রহিমের বক্তব্য জানতে চাইলে অসুস্থ বলে এড়িয়ে যেতে চান। এই সম্পত্তি তার নয় বলেও দাবি করেন তিনি। আমি ডাক্তার কাজ গেছি না হেমাটোলো দিতে, স্যাররা তো রাগ হয়েছে যে আপনি কাজ বেশি না, আপনার শরীর আপনি মরে গেলে কাজ করবে কেনা, এরকম আমার নামে কোনো সম্পদ আমাদের অফিসে সবাই আছে। নূরমহল বাড়ি টাকা না, আমার না, ওটা আমার শ্বশুর বাড়ি সমন্বিত। ওটা আপনার শ্বশুর সম্বন্ধে। মিটফোর্ড হাসপাতালে আরটিভির টিম ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হেনস্থা করেন জাহিদুর রহিম। আপনি ক্যামেরা রাখছেন কেন? না, ক্যামেরা চালু করে রাখতে আপনি ডাইরেক্টর স্যারের কাছে পারমিশন না। পরে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তার আমেরিকান প্রবাসী শ্যালক সেলিম। গৃহিণী বোনের সম্পত্তি দাবি করলেও দেখাতে পারেনি বৈধ আয়ের উৎস। দেশের মানুষ, গ্রামের মানুষ যারা থাকে ওরা সবাই তো মনে করেন ওরকম ওই ধরনের দিন কখনো করে না। এই ধরনের জিনিসের মধ্যে ওরা কখনো নূরমহল বাড়িটা কি আপনাদের পৈতৃক সূত্রে নাকি আপনারা এটা সম্পত্তিটা কিনেছেন ভাইয়া, সেটা কি জানতে পারি? হ্যাঁ, কিনা হয়েছিল সম্পত্তিটা। এটা কি আপনার নামে বাড়িটা? বাড়িটা কার নামে আমি সেটা বলতে চাচ্ছি না। আমার বোনের নামে আমার এলাকায় কিছু বিজনেস আছে, গ্রামের এলাকায়, যেটা হচ্ছে আমার ছোট ভাইরা হলো টেক কেয়ার। কেরানির চাকরি করে এমন সম্পদের পাহাড় কি করে গড়ে তুললো? সংশ্লিষ্টরা তা কি খতিয়ে দেখবেন? এমন প্রশ্ন এখন সামনে। আপনার ডকুমেন্টস আপনার দেন। রনি মজুমদার, আর টিভি, ঢাকা।